নমস্কার বন্ধুরা, আমি কোথা থেকে এই ভিডিওটা করছি দেখতে চান? দেখুন তাহলে। এটা একটা হসপিটাল। আর কারণটা জানতে চান কেন আমি হসপিটালে? দেখুন তাহলে কারণটা। আমার হাজবেন্ডকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তার কারণ তাকে বুকের এক্স-রে করবে। ও দাঁড়াতে পারছিল না দেখেই ডক্টররা তাকে দাঁড় করিয়ে রেখেছিল বুকের এক্স-রে করার জন্য। আমার তো আগে পিছে কেউ নেই, তাই পুরোটা আমাকেই সামলাতে হচ্ছে। ছেলে ছোট, কালকে পরীক্ষা আছে, সেই কারণে ছেলেকে হসপিটালে থাকতে দেওয়া হয়নি। আর ছোট মানুষ থেকেই বা কী করবে? মানুষটা যে এইভাবে হসপিটালের বেডে পড়ে থাকবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। কিভাবে যে আমি এই দৃশ্য দেখে রয়েছি একমাত্র আমি জানি। একদিকে বাড়িতে ছেলে, একদিকে স্বামী হসপিটালে। তাই পুরোটা আমাকেই সামলাতে হচ্ছে, কারণ আমার আগে পিছে কেউ নেই। জানি না বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে কবে ভিডিও আনতে পারবো। যাই হোক, আপনারা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি আমার হাজবেন্ড সুস্থ হয়ে যায়, আবার আপনাদের সামনে আমি মজার ভিডিও আনতে পারি। আমি একা থাকলেও নিজেকে সবসময় শক্ত রাখি। মনটাকে স্ট্রং না করলে চলবো কী করে বলুন তো? আমরা দুজন এবং আমাদের সন্তান, এই নিয়েই চলে যাচ্ছিল আমাদের জীবনযুদ্ধ। কখনো হাসি, কখনো কান্না, সুখ দুঃখ মিলিয়েই সংসার। তার মধ্যে দিয়েও যদি ছোট্ট কুঁড়ে ঘরে ঝড়ের আভাস আসে না, তখন বুকটা কেঁপে ওঠে। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য একটু প্রার্থনা করবেন।